হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক চ্যানেল ডাক্তার বাড়িতে। তো ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে চলেছি, মেডিসিনটির নাম হচ্ছে বেকলো 10mg ট্যাবলেট। তো ভিউয়ার্স, এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না, তাছাড়াও গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা, তো সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তবে মূল আলোচনাতে যাবার পূর্বে একটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে এই মেডিসিনটি সম্পর্কে পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে বেকলো 10mg ট্যাবলেট, যার জেনেটিক নাম হচ্ছে বেকলোফেন 10 মিলিগ্রাম। এই মেডিসিনটির প্রস্তুতকারক ও বাজারজাতকরণ করেছেন অপসনিন ফার্মা লিমিটেড। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো কোন কোন রোগীদের ক্ষেত্রে চিকিৎসকেরা এই মেডিসিনটি সেবনের পরামর্শ প্রদান করে থাকে। বেকলোফেন 10mgর কাজ: পেশির খিঁচুনি কমায়। শরীরে অনেক সময় দেখা যাচ্ছে কোনো অংশে হঠাৎ শক্ত হয়ে গেছে বা শরীরে আপনার কোথাও কাঁপুনি হচ্ছে, সেক্ষেত্রে চিকিৎসকেরা এই মেডিসিনটি সেবনের পরামর্শ প্রদান করে থাকে। ব্যথা কমায়। পেশির অতিরিক্ত টান, যখন আপনার পেশিতে অতিরিক্ত টান সৃষ্টি হয় এবং অনেক ব্যথা অনুভূত হয়, ঠিক তখনও কিন্তু চিকিৎসকেরা এই মেডিসিন সেবনের পরামর্শ প্রদান করে থাকে। স্নায়ুর চাপ কমায়। স্নায়ুর রোগের কারণে যে টান ধরে বা শক্ত হয়ে যায়, তা নিরাময় করতেও কিন্তু চিকিৎসকেরা এই মেডিসিনটি সেবনের পরামর্শ প্রদান করে থাকে। স্নায়ুর চাপ। স্নায়ুর চাপটা আসলে মূলত কি? স্নায়ুর চাপটা এমন একটি জিনিস যা আপনার শরীরকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করে, যে কোনো জিনিসটাকে আপনার সংবেদনশীল বা আপনাকে নিয়ন্ত্রিতভাবে নির্দেশ প্রদান করে থাকে। সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণ শিথিল করার জন্য বা ঠিক রাখার জন্য চিকিৎসকেরা এই মেডিসিন সেবনের পরামর্শ প্রদান করে থাকে। আবার অনেক সময় দেখা যায় বা কোনো রোগীদের হাত পা চালানো শক্ত হয়ে গেছে, অনেক সময় দেখা যায় অনেক রোগীদের হাত পা অনেক শক্ত হয়ে গেছে, তো সেক্ষেত্রেও কিন্তু চিকিৎসকেরা এই মেডিসিনটি পরামর্শ প্রদান করে থাকে। অনেক রোগীরা তাছাড়াও অনেক স্ট্রোকজনিত রোগী বা মেরুদণ্ডের আঘাতের পরও হাত পা যে শক্ত হয়ে যায় বা নড়াচড়া করতে কষ্ট হচ্ছে, তখনও কিন্তু চিকিৎসকেরা এই মেডিসিনটি সেবনের পরামর্শ প্রদান করে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস রোগীদের ক্ষেত্রেও কিন্তু যখন এইসব রোগীদের অনেক কিছুতে টান ধরে বা টান সৃষ্টি হয়, তখনও কিন্তু চিকিৎসকেরা এই মেডিসিনটি সেবনের পরামর্শ প্রদান করে থাকে। সেরিব্রাল পালসি রোগেও কিন্তু চিকিৎসকেরা এই মেডিসিনটি সেবনের পরামর্শ প্রদান করে থাকে। সেরিব্রাল পালসি মূলত এক ধরনের খিঁচুনি রোগ। অনেক রোগীদের দেখা যাচ্ছে হঠাৎ পিঠে বা কোমরে বা পেশিতে অনেক পরিমাণে টান বা ব্যথা অনুভূত হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু চিকিৎসকেরা এই মেডিসিনটি সেবনের পরামর্শ প্রদান করে থাকে। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো এই মেডিসিনটির মাত্রা ও সেবন বিধি সম্পর্কে। প্রথম ডোজ ও সময়: সাধারণত দিনে 2 থেকে 3 বার, সকালে, দুপুরে, রাতে আপনারা সেবন করতে পারেন। আবার অনেক রোগীদের ক্ষেত্রে ডাক্তাররা রোগের অবস্থা দেখে কত মিলিগ্রাম বা কয়বার খেতে হবে সেটা কিন্তু নির্ণয় করে দেয়। খাবারের সাথে: পেটের অস্বস্তি কমানোর জন্য খাবারের পর বা খাবারের সাথে খাওয়া খুবই ভালো। ট্যাবলেটটি 1 গ্লাস পানি দিয়ে অবশ্যই আপনাকে গিলে খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: প্রতিটি মেডিসিনেরই কিন্তু কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তো কিছু কিছু রোগীদের ক্ষেত্রে ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, দুর্বল লাগা, বমি বমি ভাব বা পেটের সমস্যা, খুব বেশি সমস্যা হলে শ্বাস নিতে কষ্ট হতে পারে। তবে অবশ্যই যে কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন। সর্বোপরি একটি কথা, যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন, এবং যে কোনো মেডিসিন সেবনের পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নিয়েই মেডিসিন সেবন করবেন। তার কারণ হচ্ছে রোগের ধরন বা রোগের মাত্রা দেখে আপনাকে এই ওষুধটি সেবনের নিয়মকানুন ডাক্তাররা প্রদান করে থাকে।